হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আমার একটা বিশেষ দিনের ভিডিও শেয়ার করতে চলে এসেছি। দিনটা ছিল 18ই জানুয়ারি। তো সেদিনকে আকাশটা বেশ মেঘলা ছিল এবং প্রচণ্ড কুয়াশা ছিল। বেলা 10টা মতো বাজে, কিন্তু দেখো আকাশটা কিন্তু বেশ মেঘলাই আছে। তো আমি আর আমার বরমশাই দুজন রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। তারপর প্রথমে অটো করে আমরা পৌঁছে গেলাম দমদম স্টেশনে। তো বেলা তখন 11:15 মতো বাজে, আর আকাশটা কিন্তু বেশ মেঘলা। তো আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ওয়েট করছি। তো দেখতেই পাচ্ছি প্ল্যাটফর্মে কিন্তু মানুষের সংখ্যা অনেকই কম, কেননা প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর চলে যাচ্ছি। না, কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব না, একটু পরে সেটা তোমরা জানতে পারবে। আমরা নেমে গেছি নৈহাটি জংশনে। নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজ এখানে কি করতে এসেছি। আসলে আমরা আজকে বড়মার পুজো দিতে এসেছি। আমাদের আজ অ্যানিভার্সারি, মানে আইনতভাবে আমরা এই দিনকে স্বামী স্ত্রী হয়েছিলাম 1 বছর আগে। তো ইচ্ছেই ছিল দিনটা শুরু করব বড়মাকে পুজো দিয়ে। তো আমরা দুজনেই চলে এসেছি আমরা বড়মার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে তোমরা চাইলে টোটো করেও বড়মার মন্দিরে চলে আসতে পারো, ভাড়া নেবে 10 টাকা। আমরা যেহেতু নতুন এসেছি তাই আমরা হেঁটে হেঁটে দেখতে দেখতে চলে এলাম মায়ের মন্দিরে। আজ আমি তোমাদের সাথে বড়মার মন্দিরে পুজোর সমস্ত সময়সূচি শেয়ার করব। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি মাকে পুজো দেওয়ার জন্য ডালা। এরপর আমরা মন্দিরের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো লাইনে দাঁড়িয়ে যখন মন্দিরের ভিতরে চলে এলাম, সত্যি মনটা একদম শান্ত হয়ে গেল। কতদিন অপেক্ষা করেছি বড়মার কাছে পুজো দিতে আসবে বলে, কিন্তু ওই যে মায়ের মহিমা, মা না টানলে আসার কিন্তু উপায় নেই। সত্যি কথা বলতে কালী পুজোর সময় বারবার ইচ্ছা করে মায়ের এখানে ছুটে আসি, মায়ের সেই অপরূপ সৌন্দর্য দেখি, কিন্তু সত্যি কোনোদিন আসতে পারিনি, জানো তো। কারণ মা হয়তো টানেননি তাই আসতে পারিনি, কিন্তু আজ হয়তো মা টেনেছেন, মা চেয়েছেন মায়ের কাছে আসি। সেই জন্য আমরা দুজনে আজকে বিশেষ দিনে এখানে চলে এসেছি মায়ের পুজো দিতে। মায়ের এই বিগ্রহ নতুন আনা হয়েছে, এর আগে একটা ছবিতে পুজো করা হতো। তো খুব ভালো লাগছিল, জানো তো। এরপর এখানে আমরা আলতা সিঁদুর দিয়ে দিলাম, তারপর মায়ের কিছু প্রসাদ নিয়ে নিলাম। তো এরপর আমরা চলে এসেছি আমাদের ডালাটা ফেরত দিতে, মানে যে দোকান থেকে নিয়েছিলাম আর কি, সেখানে দিয়ে দিলাম। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে ভাবলাম মায়ের মন্দিরটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে এসে জানতে পারলাম মায়ের মন্দির রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তবে যদি ভিড় সেরকম না থাকে তাহলে দুপুর 2:30 থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে। বাকি সময়টা মাকে পুজো দেওয়াই যেতে পারে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো খুব খিদে পেয়েছিল তাই চলে এলাম স্টেশনের কাছে মন্ডা মিঠাই নামে একটা মিষ্টির দোকানে। তো সেখানে দেখলাম গরম গরম হিঙের কচুরি ভাজা হচ্ছে। আর বলো, পুজো দেওয়ার পর কচুরি খাওয়াটা কিন্তু মাস্ট, না খেলে যেন মনে হয় পুজোটাই দেওয়া হলো না। তো যাই হোক, পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে খেয়ে নিলাম হিঙের কচুরি। সাথে ছিল ছোলার ডাল, আর সেই সাথে শীতের স্পেশাল নলেন গুড়ের রসগোল্লা। এরপর আমরা ট্রেন ধরে চলে এলাম দমদম স্টেশনে, তারপর দুজনে দুটো ডাব খেয়ে নিলাম। এরপর আমরা চলে গেলাম সেনকো গোল্ডেন ডায়মন্ডসে। তো সেখান থেকে আজ আমি অ্যানিভার্সারি গিফট কিনতে এসেছি। কী গিফট কিনছি সেটা এবার তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বর আমাকে যে অ্যানিভার্সারি গিফট দিচ্ছে সেটা কিন্তু নিয়ে চলে এসছে। হ্যাঁ, এই কানেরটা আমি নিয়েছি, বেশ সুন্দর হয়েছে তাই না? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, আর আজ আমি এটা অবশ্যই পরবো। ফেরার পথে কিছু মিষ্টি কিনে নিয়ে বাড়ি চলে এলাম। ইচ্ছে ছিল রেস্টুরেন্টে গিয়ে আজকে ডিনার করব, কিন্তু এত ঠান্ডা যে আর সত্যি বেরোতে ইচ্ছা করলো না সন্ধ্যেবেলায়। তাই বাড়িতেই রেস্টুরেন্টের মতো ফিল আনার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জ করে ফেললাম। তো আজকে আমি এখানে খুব সিম্পল আয়োজনই করেছি বাসন্তী পোলাও, সাথে মাটন কষা, আর দোকান থেকে 2 রকম মিষ্টি কিনে এনেছিলাম, একটা মালাই চমচম আর একটা হলো গোলাপ জামুন। এছাড়াও ছিল স্যালাড, ছিল নলেন গুড়ের পায়েস যেটা আমি বানিয়েছিলাম, আর অ্যানিভার্সারি উপলক্ষে আমি একটা কেক বানিয়েছিলাম যেটা এখন খুব ট্রেন্ডিং, যেখানে তোমরা দেখতে পাবে ক্যালেন্ডার শো করছে 2023 সালের। অ্যাকচুয়ালি আমার 2023 সালে 18ই জানুয়ারি যেহেতু এনগেজমেন্ট আর রেজিস্ট্রেশনটা হয়েছিল, সেই জন্য ওই ডেটটা এখানে মেনশন করা আছে। কালকে আমি যখন ফেসবুকে দিয়েছিলাম, অনেকেই আমাকে কমেন্ট করেছো কেন 2024-এর বদলে 23 সালটা দিয়েছি। এটাই হলো এর আসল কারণ। যত বছরই আমি এই কেক বানাই না কেন, 2023 সালটাই থাকবে। কেকটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এছাড়াও এখানে তোমরা দেখতে পাবে একটা হুপ আর্ট করা আছে। এটা অ্যাকচুয়ালি আমি আমার ফেসবুক পেজ থেকে একটা বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেছিলাম, বোনও বলতে পারো, সেই আমাকে এটা বানিয়ে দিয়েছে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, আমাদের ডিনার করা হয়ে গেছে।
এবার আমি চলে এসেছি রেডি হতে। আজ আমি কি দিয়ে সাজবো সেটা সবটাই প্রথমে খাটের উপর সাজিয়ে নিয়েছিলাম। এটাও এখন বেশ ট্রেন্ডি, মানে অনেকেই দেখেছি এভাবে সাজিয়ে ফেসবুকে পোস্ট করে। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি বিয়ের আগেও আমার এরকম একটা ভিডিও পোস্ট করেছিলাম, তো অনেকেই বলেছিল বেশ ভালো লাগছে। সেখানে আমার শাঁখাপলা, গাছকৌটো, এগুলো অনেক কিছুই, বিয়ের কার্ড, এগুলো অনেক কিছুই ছিল। কিন্তু এটা যেহেতু অ্যানিভার্সারির সাজ, সেই জন্য এখানে অ্যানিভার্সারিতে আমি কী পরছি সেটাই এখানে সাজিয়ে রেখেছি। এবার আমি এইগুলো দিয়ে সাজবো। যদিও আমি মেকআপ খুব একটা করি না, তোমরা হয়তো দেখেছো আমি খুবই হালকাভাবে সাজগোজ করি। তো যাই হোক, সাজগোজ তো করতেই হবে যেহেতু অ্যানিভার্সারি, তো আমি সাজগোজ করে নিয়েছি আর সেই সাথে ঘরটাকেও সাজিয়ে নিয়েছি। কীভাবে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই জানিও দেখতে কেমন লাগছে। তোমাদের একটু আগে যে হুপ আর্টটার কথা বলছিলাম, এটা হলো সেটা। তোমরা দেখো এখানে 10th ফেব্রুয়ারি 2023 মেনশন করা আছে। অ্যাকচুয়ালি ওটা আমাদের সোশ্যাল ম্যারেজ। এরপর আমরা দুজনে সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি। তো যেহেতু আজকে অ্যানিভার্সারি, তো সাজগোজ তো করতেই হবে। সেলিব্রেশনটা যেখানেই হোক না কেন, বাড়ি হোক বা রেস্টুরেন্ট, সাজগোজ করেই দিনটাকে স্পেশাল করে তোলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি ট্রাইপডে ক্যামেরা সেট করে বসেই পড়েছি। তো প্রত্যেকবারই দেখেছি যখনই ভিডিও করি তখনই এই কেমন একটা ঘোলাটে মতো আসে, কেন আসে জানি না। হয়তো সেলফি ক্যামেরাতে ভিডিও করি সেজন্য হতে পারে। তো যাই হোক, আমরা কিন্তু কেক কেটে নিয়েছি আর আমি ওর জন্য একটা রেড ভেলভেট কেক বানিয়েছি। এটা ওর খেতে খুব পছন্দ করে, আমার কাছেও আবদার করেছিল। যদিও কেকটা যে রেড ভেলভেট বানিয়েছি ও কিন্তু জানতো না, কারণ যেহেতু উপরে সাদা ক্রিম দিয়ে কোট করা ছিল, ও জানতোও না যে ওটা আমি রেড ভেলভেট বানিয়েছি। তো ওর কিন্তু খেতে বেশ ভালো লেগেছে, সেটা তোমরা ওর রিয়াকশান দেখলে বুঝতে পারবে। স্পেশাল মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য তোমরাও কিন্তু এরকম কেক অর্ডার করতে পারো। তোমরা জানো যে আমি বাড়িতে কেক বানাই, তো যদি অর্ডার করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এরপর আমাদের সেলিব্রেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি। আমি মনে করি জীবনের প্রত্যেকটা মুহূর্তই সমানভাবে উপভোগ করা উচিত, না হলে যে সময়টা চলে যায় সেটা তো আর ফেরত আসে না। পরবর্তী সময়ে সেই দিনটার জন্য আফসোস করতে হয়, কেননা অ্যানিভার্সারি, জন্মদিন এগুলো বছরে একবার করেই আসে। তাই সেই দিনটাকে নিজের মতো করে যদি একটু আনন্দ করা যায়, তাহলে সারা বছর সেই আনন্দটা নিয়ে কিন্তু বেশ কাটিয়ে দেওয়া যায়। এভাবেই আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা খুব আনন্দ সহকারে সেলিব্রেট করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।